ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কী ছিল? ব্রিটিশ শাসন অবসানে মুসলমানদের লড়াই। কলকাতাবাসী একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের একটি লেখা দৃষ্টিগোচর হলো। লেখার মূল বক্তব্য, ব্রিটিশদেরকে ভারতের হিন্দুরা একাই তাড়িয়েছে। হিন্দুরা মুসলমানদের ডেকেছিল, কিন্তু মুসলমানরা হিন্দুদের ডাক শুনে এই লড়াইয়ে যোগ দেয়নি। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো মুসলমান শহীদ হয়নি। বড়ই কৌতূহলোদ্দীপক ইতিহাস চর্চা। তাদের কাছে তিতুমীর, নুরুল দিনও শহীদ নন সিপাহী বিদ্রোহের মুসলিম শহীদরাও। বস্তুত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমান সমাজের প্রতিরোধ ও বিদ্রোহ রক্তাক্ত সামরিক যুদ্ধ এবং কৃষক বিদ্রোহের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছিল। এই রক্তাক্ত বিদ্রোহগুলো ব্রিটিশ রাজকে এতই ভীত করেছিল যে ভাইসরয় লর্ড মেয়ো প্রশ্ন করেছিলেন, ভারতীয় মুসলমান কি তাদের ধর্মীয় রীতি অনুযায়ী ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য? উইলিয়াম হান্টার নামের এক ব্রিটিশ ICS অফিসার মুসলমানদের সাথে ব্রিটিশদের রক্তক্ষয়ী লড়াইয়ের কারণ অনুসন্ধান করে একটা বই লিখেছিলেন, নাম দ্য ইন্ডিয়ান মুসলমানস। একটা ধর্মীয় জনগোষ্ঠীর বিধর্মী রাজশক্তির কাছে সাম্রাজ্য ও রাজনৈতিক ক্ষমতা হারানোর পর তাদের ক্রোধ, অভিমান ও অভ্যুত্থানের লড়াইকে কিভাবে সামরিক, রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলে দমন করা হয়েছিল সেটার একটা অসাধারণ দলিল এই বইটা। একটা খুব মজার অংশ আছে সোয়াত অঞ্চলে বিদ্রোহ সম্পর্কে। এই সোয়াত উপত্যকা যে সেই সুদূর ব্রিটিশ আমল থেকে শাসকদের মাথা ব্যথা ছিল, সেটা জেনে আমোদিত হয়েছি। তিনি সোয়াত সম্পর্কে লিখেছেন, সোয়াত অঞ্চলের আধ্যাত্মিক রাজ্য, যাকে সোয়াতের মুসলমান ধর্মীয় এলাকা বলে অভিহিত করা হয়। তার মধ্যে ৯৬,০০০ লোকের বাস। এদের প্রত্যেকেই উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ আক্রমণের আশঙ্কার মধ্যেই বড় হয়েছে এবং এই ভাবনা তাদের মধ্যে জন্মের পর থেকে প্রথিত যে বিধর্মীদের সঙ্গে লড়াই করতে গেলে একজন ধর্মগুরু থাকা ভালো, যে ধর্মগুরুর পতাকা তলে মৃত্যুবরণ করলে শহীদ হওয়ার আনন্দ লাভ করা যাবে। আমরা ১৮৬৩ সনের অভিযানে অনেক মূল্য দিয়ে শিখেছিলাম যে ধর্মান্ধ শিবিরের বিরুদ্ধে অভিযানের অর্থ পৃথিবীর সবচেয়ে সাহসী জনগোষ্ঠীর সমূহের ৫৩,০০০ লড়াকু লোকের সঙ্গে যুদ্ধ করা। সে সময়ও সোয়াতের মানুষের সাথে লড়াই করতে গেলে ব্রিটিশ শক্তির রক্ত হিম হয়ে আসত, সেটা পরিষ্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। আপনি আজ যদি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, মনে হবে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রাম করেছে। আপনি দেখবেন যারা জেল খেটেছেন তাদের মধ্যে নাম আছে গান্ধী, নেহেরু, মতিলাল, সুভাষ বোস, কৃষ্ণ মেনন, সরোজিনী নাইডু, অরবিন্দ ও চিত্তরঞ্জনের। যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা এবং সূর্য সেন। সন্ত্রাসবাদী দলের মধ্যে নাম আছে অনুশীলন আর যুগান্তরের। ইতিহাসে যাদের নাম উল্লেখ আছে অবশ্যই তারা আমাদের সম্মানীয়, কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম নেই কেন? মুসলমানরা কি সেই লড়াইয়ে ছিল না? অবশ্যই ছিল। তাহলে তাদের নাম নেই কেন? কারণ সেগুলো সযত্নে মুছে ফেলা হয়েছে। ১৭৫৭ থেকে ১৯৪৭ এই ১৯০ বছরে হাজার হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, জেল খেটেছেন। কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায়কে এক প্রবীণ কংগ্রেসি বলেছিলেন, স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা ছিল বৈরী। এই ঘটনা শান্তিময় রায়কে বিচলিত করে। তিনি ভারতের মুক্তি সংগ্রাম এবং মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে সব বীরত্বের কথা, যা চেপে রাখা হয়েছিল এবং এখনও হচ্ছে। কয়েকটা লেখা এখানে উল্লেখ করছি। হাকিম আজমল খাঁ ছিলেন সর্বভারত কংগ্রেসের প্রেসিডেন্ট। সে সময়ের বিখ্যাত চিকিৎসক। দিল্লির বাইরে গেলে ফি নিতেন সে সময় ১,০০০ টাকা। গরিবদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না। কংগ্রেস নেতা হিসেবে জেল খেটেছেন বহু বছর। নেহরুর চেয়ে কম না। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও তার নামটাও ভারতের ইতিহাসে নেই। এমনকি মাওলানা আজাদ যে জেল খেটেছিলেন সেই ইতিহাসও নেই। খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন। নেহরুর সমসাময়িক কংগ্রেস নেতা, তিনি ও তার স্ত্রী দুজনেই জেল খেটেছেন বহু বছর। কোথাও এর উল্লেখ নেই। নেতাজি সুভাষ বসুর ডান হাত ও বাম হাতের মতো ছিলেন আবিদ হাসান এবং শাহনেওয়াজ খান। তাদের নাম কি আছে কোথাও? নেতাজির রাজনৈতিক সংগ্রামে আর আজাদ হিন্দ ফৌজে ছিলেন আজিজ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল জিটকিয়ানি, DM খান, আব্দুল করিম গনি, কর্নেল জিলানি। ইতিহাসে কারো নাম নেই। অমৃতসরের জিলিয়ানওয়ালাবাগের যে ম্যাসাকারের কথা আমরা জানি, সেটা কার গ্রেপ্তারের প্রতিবাদে হয়েছিল? সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদে। তিনি ছিলেন অতি জনপ্রিয় একজন নেতা। জনতা তার গ্রেপ্তারের সংবাদে ফুঁসে উঠেছিল। জার্মান থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিচলুকে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়।
জালিওয়ানওয়ালাবাগের নাম জানি, সেখানে ম্যাসাকার হয়েছিল সেটা জানি, জেনারেল ডায়ারের কথা জানি যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন, কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন সেই সাইফুদ্দিন কিচলুর নাম কোথাও নেই। কি অদ্ভুত বিষয়! আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি, যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ইনকিলাবি পার্টির কথা জানি না। তাদের নেতা ছিলেন পালোয়ান শিশু খান। পালোয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। শিশু খান ইতিহাসে কোথাও নেই। ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। কিংসফোর্ডের বদলে ভুলবশত 2 জন ইংরেজ নারী নিহত হয়। ক্ষুদিরাম আমাদের কাছে বীর, কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যানকে একাই কোর্টের সিঁড়িতে অসম সাহসে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন 1771 সালের 20 সেপ্টেম্বর। এই নরম্যান অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে প্রহসনমূলক বিচারে ফাঁসির আদেশ দিয়েছিলেন। মোহাম্মদ আবদুল্লাহ ইতিহাসে স্থান পাননি। বীর বিপ্লবী শের আলীর কথা না বললে অবিচার হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার 14 বছরের জেল হয়। শের আলী আন্দামানে জেল খাটছিলেন। এমন সময় কুখ্যাত লর্ড মেও আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসেন। শের আলী সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তার উপর চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন। লর্ড মেও আন্দামান জেলে শের আলীর চাকুরাঘাতে মৃত্যুবরণ করেন। শের আলীর দ্বিতীয়বার বিচার আরম্ভ হয়। বিচারে ফাঁসির রায় হয়। শের আলী বীরের মতো শহীদে মৃত্যুবরণ করেন ফাঁসির কাষ্ঠে। অথচ কি আশ্চর্য, শের আলীর স্থান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি। ভারতবর্ষ ও মুসলমান প্রচলিত ভুল ধারণা। পর্দা বা অবরোধ প্রথা। ভারতবর্ষে মুসলমানরা আসার অনেক আগেই পর্দা বা অবরোধ প্রথা ছিল। কৃষিভিত্তিক সমাজের সাথে মেয়েদের যোগাযোগ ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েরা গৃহবন্দিত্ব বরণ করতে বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শিলালিপিতে অবরোধবাসিনী ও অসূর্যস্পর্শা শব্দ দুটো পাওয়া যায়। রামায়ণে সীতা রামের সঙ্গে বনে যাওয়ার সময় বিলাপ করে বলছে, যার মুখ কেউ কখনো দেখেনি তিনি আজ পায়ে হেঁটে বনে যাচ্ছেন। জাতকের কয়েকটি গল্পে পাওয়া যায় রাজমহিষীরা আচ্ছাদিত চতুর্দোলায় চড়ে রাজপথে বের হয়েছেন। প্রাচীন ভারতে অবরোধ হয়ে উঠেছিল অভিজাত ভারতের যৌনসূচিতার লক্ষণ। মৃচ্ছকটিকে গণিকা বসন্ত সেনা যখন কুলবধূর মর্যাদা পায়, তখন অবরোধের চিহ্ন হিসেবে তার মুখ ঢাকা পড়ে ঘোমটায়। আবার ললিত বিস্তারে বুদ্ধের বাগদত্তা গোপা পর্দা আরোপিত সূচিতা উপেক্ষা করে বলেছিলেন, স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমার মুখ ঢাকার কোনো দরকার নেই। মেয়েদের পর্দা শুধু আরবের সংস্কৃতি নয়, প্রাচীন ভারতেরও বটে। আর এই সংস্কৃতি উদ্ভবের সাথে ধর্ম নয়, বরং যুক্ত আছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্নতার ইতিহাস। মুসলমানরা কি হাজার হাজার মন্দির ভেঙেছে? এক বিখ্যাত নাস্তিক লিখেছেন, ভারতে নাকি মুসলমান শাসকেরা হাজার হাজার মন্দির ভেঙেছেন, মন্দির অপবিত্র করেছেন। সেটা নাকি এখন অনেক একাডেমিক রেফারেন্স আছে, যদিও সে রেফারেন্স দেওয়ার দায় তিনি বোধ করেননি। কথা হচ্ছে, একজন নাস্তিকের মাথা ব্যথা কি এটা হওয়া উচিত যে মন্দির ভাঙা হয়েছে, মন্দির অপবিত্র করা হয়েছে? তারা তো মন্দির, মসজিদ, গির্জে এবং প্যাগোডায় তালা লাগাতে চায়। তারা চায় কেউ যেন ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম না নিক। মন্দিরের বিষয়ে তার এই বিশেষ বদান্যতার কারণ বুঝলাম না। তবে এটা একদম মিথ্যা কথা যে ভারতে মুসলমানরা, শাসকরা ধর্মীয় বিদ্বেষবশত হাজার হাজার মন্দির ভেঙেছেন। বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন জানাচ্ছেন, 12 শতক থেকে 18 শতক পর্যন্ত পুরো মুসলিম শাসনে দক্ষিণ এশিয়ায় মুসলমান শাসকদের হাতে মোট 80টি মন্দির ভাঙা হয়েছিল। এবার নিশ্চয়ই সেই নাস্তিক লাফিয়ে উঠবেন, এই তো ভাঙা হয়েছিল। কেন ভাঙা হয়েছিল সেটার কারণও রিচার্ড ইটন অনুসন্ধান করেছেন। তিনি জানাচ্ছেন, যেই সময় রাজা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে যদি কোনো মন্দির বিদ্রোহী রাজার সাথে পলিটিক্যালি যুক্ত থাকত, সেই মন্দির মুসলমান শাসকরা ধ্বংস করেছেন। কারণটা পুরোপুরি রাজনৈতিক, ধর্মীয় বিদ্বেষ নয়। সম্রাট আওরঙ্গজেব মন্দির সম্পর্কেও মন্দির ধ্বংসের অপবাদ শোনা যায়। এখানেও বিস্ময়করভাবে কারণটা রাজনৈতিক। আওরঙ্গজেব রাজপুতদের মেহনত মন্দির ভেঙেছিলেন। যে রাজপুত মোগলদের অনুগত ছিল কিন্তু আওরঙ্গজেবের অনুগত্য অস্বীকার করে বিদ্রোহ করেছিল, সে বিদ্রোহ দমনের পর মন্দিরগুলো ভাঙা হয়। বাংলা সম্পর্কে সবচেয়ে কৌতূহলোদ্দীপক তথ্য দিচ্ছে ইটন। তিনি জানাচ্ছেন, বাংলায় সম্রাট আওরঙ্গজেব যে কোনো মোগল শাসকদের চেয়ে বেশি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। আওরঙ্গজেবের অনেক দোষ থাকতে পারে, কিন্তু হিন্দু বিদ্বেষের দোষটা আরোপিত, যেটা তার প্রাপ্য নয়।
প্রথম আলোর মিজানুর রহমান এপিজে আব্দুল কালাম কেন ইফতার পার্টি দিতেন না শিরোনামে একটি কলাম লিখেছেন। 5টা নির্দিষ্ট পয়েন্টে লেখা পড়লে আপনিও বুঝবেন না কেন এপিজে আব্দুল কালাম ইফতার পার্টি দিতেন না। আর আশ্চর্য হচ্ছে, এই 5টা পয়েন্টে আব্দুল কালামের কয়েকটা বিশেষ চারিত্রিক সৌন্দর্য তুলে ধরলেও মিজানুর রহমান শিরোনাম করলেন ইফতারি নিয়ে। ভাবখানা এমন, দেখো একজন মুসলিম প্রেসিডেন্ট হয়েও তিনি কিন্তু ইফতার বন্ধ করে দিলেন। এই ভাবটাই আসলে উস্কানিমূলক, যেন তিনি এটা একটা সেকুলার অ্যাক্ট করেছেন, তাই এটা খবর। মিজানুর রহমান যদি আরেকটু কষ্ট করতেন তাহলে ইফতার কেন তিনি করাননি তার একটা উত্তর পেতেন। কারণ পত্রিকাতে এই বিষয়টি রাষ্ট্রপতির অফিসের একটা বিবৃতি গিয়েছিল। সেখানে বলা হয়েছিল, দ্য মান্থ অফ রমজান হ্যাজ স্পেশাল সিগনিফিকেন্স অ্যাজ দ্য কোরআন শরীফ ওয়াজ বেস্টোড অ্যাজ গাইডেন্স টু হিউম্যানিটি ডিউরিং দিস পিরিয়ড। ডিউরিং দিস মান্থ ফাস্টিং উইথ প্রেয়ার ইজ অবজার্ভ, নামাজ-ই তারাবি আর হেল্ড অ্যান্ড চ্যারিটি ইজ ডান। অর্থাৎ রমজান মাসের বিশেষ গুরুত্ব হচ্ছে এই মাসে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসে রোজার সাথে সাথে মোনাজাতও করা যায়, নামাজে তারাবি পড়া হয়, হিতৈষী করা হয়। রাষ্ট্রপতির দপ্তর রমজানের এই থিওলজিক্যাল ডোমেইন এর মধ্যে থেকে তার চ্যারিটির জন্য ইফতারের অর্থ বরাদ্দ করতেন। এর সঙ্গে রাষ্ট্রপতির ব্যক্তিগত অনুদান যুক্ত করে দুস্থদের সাহায্য ব্রত পালন করা হয়েছে। সেটা রাষ্ট্রপতির দপ্তরের বিবৃতিতে স্পষ্টভাবেই বলা ছিল, so that the poor and the needy are helped during this holy month, যেন দরিদ্র আর দুস্থরা এই পবিত্র মাসে সহায়তা পায়। প্রথম কথা হলো, ইফতার পার্টি দেওয়া কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। অবশ্য ভারতীয় রাষ্ট্রপতিরা সাধারণত যেসব রাষ্ট্রাচার অনুসরণ করে থাকেন এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্রাচার বটে, তবে এটা কোনো অবশ্যকরণীয় ব্যাপার নয়। ফলে রাষ্ট্রপতির ইফতার পার্টি না দেওয়া কোনো রিলিজিয়াস রিচুয়াল ত্যাগ করাও নয়। এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো, তিনি কোনো ধর্মনিরপেক্ষ আকাঙ্ক্ষা অর্থাৎ সেকুলার অ্যাসপিরেশন থেকে ইফতার বন্ধ করেননি, বরং ঘোরতরভাবে ইসলামের মৌলিক কিছু বিধান ও নির্দেশ মোতাবেক আচরণ করেছেন। আর সেটা রাষ্ট্রের এবং নিজের ব্যক্তিগত তরফে রাষ্ট্রকে প্রমাণ রেখে এই কাজ টেনে নিয়ে এসেছেন। তাই বাংলার সেকুলারদের এত আনন্দিত হওয়ার কিছুই নেই। শহীদ তিতুমির কি রেসিস্ট? শহীদ তিতুমিরকে রেসিস্ট ইতিহাসবিদরা হিন্দু বিদ্বেষী বলে প্রচার চালিয়েছে। অথচ তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া ছিলেন মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে অসামান্য বীর। বামপন্থীরা যাকে শ্রেণী সংগ্রাম বলে, তারা প্রত্যেকেই ছিলেন সেই শ্রেণী সংগ্রামী। ধর্মীয় দিক থেকে নয়, রাজনীতির দিক থেকে তারা প্রত্যেকেই ছিলেন রেড রিপাবলিকান বা কমিউনিস্ট। কিন্তু ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন ইসলাম বিদ্বেষীদের খপ্পরে পড়ে যাওয়ায় এই মহান শ্রেণী সংগ্রামীরা বামদের আগ্রহ সঞ্চার করতে পারেনি। তাদের একাটা ইসলাম বিরোধিতা আপামর মানুষকে কমিউনিস্ট বিরোধী করে তৈরি করেছে। তাই তাদের লড়াইকে কমিউনিস্ট লড়াই অথবা শ্রেণী সংগ্রামের লড়াই বলে প্রচার করলে ওয়াহাবি ফরায়েজি আন্দোলনের ঐতিহ্য ধারণকারীরাও নারাজ হয়। আমাদের নির্মোহভাবে এই গৌরবের লড়াইগুলোকে আজকে মূল্যায়ন করা প্রয়োজন, কারণ এই ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। তিতুমির যে বক্তৃতাগুলো দিয়েছিলেন তার বেশিরভাগের বক্তব্য ছিল হিন্দু কৃষকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জমিদার আর নীলকরদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তা নিয়ে। তিতুমিরের লড়াইয়ের সময় সফরাজপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের হরিজন আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিবাদ দেখা দেয়। তিতুমির বিবাদ মেটাতে সেখানে যান এবং একটা বক্তৃতা দেন। সে বক্তৃতার কিছু চম্বুক অংশ তুলে ধরলাম। ইসলাম শান্তির ধর্ম, যাহারা মুসলমান নহে তাহাদের সহিত কেবল ধর্মের ব্যবধানের জন্য অহেতুক বিবাদ করা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন না, বরং আল্লাহর প্রিয় রাসূল এই কথাই ঘোষণা করিয়াছেন, কোনো প্রবল শক্তিসম্পন্ন মুসলমান যদি দুর্বল অমুসলমানকে তাহার ন্যায়সঙ্গত দাবি অগ্রাহ্য করিয়া তাহার প্রতি অন্যায় জুলুম ও অবিচার করে, মুসলমানরা সেই দুর্বলকে সাহায্য করিতে বাধ্য। তিতুমির সম্বন্ধে বাংলায় ব্রিটিশপন্থীদের মূল্যায়ন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সিক হোক, তিতুর ন্যায় কখনো কারো দুর্বুদ্ধি হয়, বিভ্রান্তি হয়, তিতুর দৃষ্টান্তে নিশ্চিতই তাহার চৈতন্য হইবে। তিতুর বড়ই দুর্বুদ্ধি, তাই তিতু বুঝিল না ইংরেজ কত ক্ষমতাশীল, কত করুণাময়। দুর্বুদ্ধি তিতু ইংরেজদের সেই করুণা, সেই মমতা বুঝিল না। এই ভারতে ইংরেজদের রাজত্বে, ইংরেজদের করুণার মর্ম, ইংরেজদের বাৎসল্যের ভাব কে না বোঝে? ইংরেজের রাজত্বে সুখামৃতের নিত্য সুস্বাদ কে না করে?